ঠিক আছে আমি হিন্দি তো বলা বাংলায় বলবো। চলো আপনি হিন্দি बोल लेते हैं বলো আজকে মানে এই প্রতিবাদ কেন? বললেন ববিদার পক্ষে, কিন্তু তাহলে কি তৃণমূল বুঝতে পারলো না? তৃণমূল থেকে নিন্দা করবে দল এই আদর্শ ব্যাপারটা হচ্ছে ববি হাকিম যেদিন থেকে মেয়র হয়েছে, তো ববি হাকিম মেয়র হয়েছে, কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে। ঘরের লোকও আর বাইরের লোকও তাদের জ্বালা যন্ত্রণা হয়েছে। ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, পুরো রকমের তাকে স্টাম্প ফেস্টাম্প দিয়ে দিই, মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে দিই, কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে, 18 মিনিট বক্তব্য রেখেছে। 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি, যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলে না 2টো করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানদের ছেলেদের এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে? তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানদের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠতো না। কিন্তু তৃণমূল টুইটে বলছে সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে হুমকি এমন কোনো কিছু সেগুলো তারা বরদাস্ত করবে না। অবশ্যই সামাজিক পরিবর্তন তো উনি কথা বলেন না তো। উনি যে কথা বলেছেন, যারা তৃণমূলের লোকেরা বলেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ, তারা ববি হাকিমের 18 মিনিটের বক্তব্য শোনে না। 18 মিনিটের বক্তব্য যদি শুনতে হয়, কলিকাতা একটা মহিলাটার নাম ভুলে গেলাম, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন এবং আমরা দেখেছি। আমি একবারের জায়গায় 6 বার শুনেছি। ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে, এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্মের ছেলেদের মেয়েদের জন্য এই কথা বলা দরকার বলে মনে করি। আজকে ওয়াকফ বিলের বিরুদ্ধে আপনারা সভা করছেন, অমিত শাহ বলছেন যে ওয়াকফ বিল আমরা পাস করব, কেউ আটকাতে পারবে না। অমিত শাহ বললেই হবে? অমিত শাহ দাঁড়িয়ে আছে তো দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তো ও দাঁড়িয়ে আছে দুজনের কাঁধে হাত দিয়ে, ও কি বলবে? আমাদের জানতে হবে যে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে, এটা মুসলমানদের বাবার সম্পত্তি। কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। আমাদের বাপ দাদা 14 পুরুষরা এই ওয়াকফ সম্পত্তি দান করে গেছে, যাদের মুসলমানদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, মসজিদগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, এতিমখানাগুলো ভালোভাবে পরিচালনা হতে হবে। আসল কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ বিঘা জমি আছে, তো সেই দিকে শকুনির চোখ পড়েছে। অতএব আমরা আমাদের জীবন থাকতে ওয়াকফ সম্পত্তির ওপর বিলাতে দেবো না। শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বারবার কথা বলছেন, অথচ উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়মিত চলছে। এবং কদিন আগে সেখানে সম্বলে একটা মসজিদে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন ইমামকে গ্রেপ্তার করা হয় এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। বিজেপি নেতাদের এই সংখ্যালঘুদের প্রতি কোনো কথা বলছেন না। একজন ওষুধ বিক্রি করছে, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। ভারতের বিজয়, আমি কারোর নাম ধরছি না, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। যিনি ওই জায়গায় নকল ওষুধটা বিক্রি করছে, তিনি আমার মধ্যে নকল হইতে সাবধান। অর্থাৎ কে কি অধিকারী কে কি বল জানি না। আমি আপনাদের এতে মানে দাঁড়িয়ে বলতে পারি, বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক, সুন্দরভাবে থাকুক। আমি বাংলাদেশের সংখ্যাগুরুদের বলবো, আপনারা সংখ্যালঘুদের সঙ্গে মানে বুকে বুক মিলে চলুন। দেখেন, বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে। এরা কি করে? এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা নেয়। অতএব বাংলাদেশেও সচেতন মানুষ আছে, আমার ভারতবর্ষে। আজকে অধীর রঞ্জন বলেছে মালদা মুর্শিদাবাদে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, সেটা দেখিয়ে বাংলাদেশ মালদা এবং মুর্শিদাবাদকে ক্লেম করতে পারে বাংলাদেশের মানচিত্রের সাথে যোগ করার জন্য। এটা কেন্দ্র এবং রাজ্যের কাছে জানিয়েছেন অধীর। দেখেন, উনি এখন ভুল বকছেন, উনি হেরে গেছেন, তো হেরে যে এখন ভুল বকছেন। উনি ববি হাকিমের সম্পর্কে একটা বক্তব্য রেখেছে, আমি দেখলাম। ওনাকে জিজ্ঞাসা করেন তো উনি 18 মিনিট বক্তব্য শুনেছে কিনা। হ্যাঁ, উনি ভোটে হেরে যাওয়ার পরে কি বলেছে জানেন? আমি ওনার কাছে আশা করিনি। উনি বলেছেন যে আমি হারলাম কেন, ওই যে জিতেছে কি নাম যে বলে গেলাম।
হলে তিনি ওয়াকাফ করতে পারবেন না। এবার আপনারা বলুন, ট্রাক্টর